বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল কলেজের অনার্স বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, অর্থনীতি বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগে ছাত্রছাত্রীদের জন্য আজকে লেকচারটি রেডি করেছি। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতি থেকে ব্যষ্টিক অর্থনীতির ৬ষ্ঠ অধ্যায় থেকে আজকে আমরা পড়ালেখা করব। আজকে আমাদের ৬ষ্ঠ অধ্যায় হচ্ছে কস্ট, অর্থাৎ ব্যয়। অধ্যায়টার নামই হচ্ছে কস্ট। এখানে অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের ৬ষ্ঠ অধ্যায়ে এই অধ্যায়টির নাম দেয়া আছে ব্যয় তত্ত্ব বা খরচ তত্ত্ব, থিওরি অফ কস্ট। এবং ব্যবস্থাপনা বিভাগে এই বিষয়টি দেয়া আছে ব্যয়, শুধুমাত্র ব্যয় বা কস্ট। দুটো অধ্যায় সেম, কোনো ধরনের পার্থক্য নেই। বন্ধুরা, আজকে আমরা এই অধ্যায় থেকে শিখব বেসিক যে জিনিসগুলো সেগুলো। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় কি। এক হচ্ছে কি উৎপাদন ব্যয় কি, দ্বিতীয়ত হচ্ছে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। কি বিষয়? একটা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রথম হচ্ছে কি, হোয়াট ইজ প্রোডাকশন কস্ট, উৎপাদন ব্যয় কি। দ্বিতীয় হচ্ছে ডিফারেন্স বিটুইন ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট, অর্থাৎ দুটির মধ্যে পার্থক্য। এখানে আরেকটা বিষয় হচ্ছে স্থির ব্যয়, যে সংজ্ঞাটা আমরা পড়ব, যদি এখানে থাকে যে মোট স্থির ব্যয় কি এবং মোট পরিবর্তনশীল ব্যয় কি, সেম বিষয় আলোচনা করা বা লেখা যাবে, কোনো অসুবিধা নেই। মোট স্থির ব্যয়েরও সংজ্ঞা যা, স্থির ব্যয়ের সেম সংজ্ঞা। পরিবর্তনশীল ব্যয় যা, মোট পরিবর্তনশীল ব্যয়ও সেম। তো এখানে আমরা যা শিখবো একটার মাধ্যমে দুটো হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখবো যে উৎপাদন ব্যয় কি। সচরাচর একটি প্রতিষ্ঠান যে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য যে ব্যয়গুলি করে থাকে, এই ব্যয়গুলিকে একত্রে আমরা কি বলবো? উৎপাদন ব্যয়। যেমন কোন একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান জুতা উৎপাদনের জন্য কি করে? প্রয়োজনীয় ব্যয় করে থাকে। কিরকম ব্যয়? আমরা তো জানি উৎপাদনের উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা ব্যয় তো হবেই। ভূমি, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যদি দাঁড় করাতে যাই বা একটা প্রতিষ্ঠান যদি নির্মাণ করি, তাহলে প্রতিষ্ঠানটা নির্মাণ করতে ভূমি আগে লাগবে। ভূমির জন্য কি করতে হবে? খরচ দিতে হবে, অর্থাৎ রেন্ট, হয় ভাড়া নিতে হবে না হলে ক্রয় করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় হচ্ছে কি শ্রম, অর্থাৎ বিল্ডিং নির্মাণ হয়ে গেল, যন্ত্রপাতি ক্রয় হয়ে গেল, যন্ত্রপাতি ক্রয়ের জন্য কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। এখানে আরেকটা খরচ হয়ে গেল। যন্ত্রপাতি পরিচালনা করার জন্য শ্রমিকের দরকার, সেই শ্রমিকের যে ব্যয়টা, এটাও একটা কি উপকরণের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থ যে ইনভেস্ট করতেছি, এই অর্থ ইনভেস্টের জন্য আমার কি একটা ব্যয় হয়ে যাচ্ছে। আমার যে একটা অর্থ, অর্থাৎ যদি কারো কাছ থেকে অর্থটা নিয়ে ইনভেস্ট করি, তাকে কি দিতে হচ্ছে? বা ব্যাংক থেকে যদি আমি কি করি, ঋণ নেই, ঋণ নিয়ে আমি প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি, তাহলে ওই ব্যাংকে আমাকে কি দিতে হবে? সুদ দিতে হবে। এবং আমি নিজেই যে উদ্যোক্তা হিসাবে আমি যে মেধা, শ্রম এবং অন্যান্য জিনিসগুলো আমি নিজের থেকেই শ্রম দিচ্ছি, মেধা দিচ্ছি, এর জন্য আমাকে কি করতে হবে? পারিশ্রমিক হিসাবে আমি এটা কি পাবো? মোট ওভারঅল মুনাফা। যদি লাভ হয় তাহলে এটা কি হবে? মুনাফা হবে। এর জন্য ওই প্রতিষ্ঠানকে আমাকে কিছু দিতে হবে। এর জন্য কি দিতে হচ্ছে? প্রতিষ্ঠানকে মুনাফা দিতে হচ্ছে। এছাড়াও আরো কিছু আছে, যেমন দ্রব্য ক্রয়ের জন্য কাঁচামাল, র ম্যাটেরিয়ালস। এই র ম্যাটেরিয়ালস নিয়ে আসবো। এই র ম্যাটেরিয়ালস এর জন্য আমাকে কি করতে হচ্ছে? ব্যয় করতে হচ্ছে। এই র ম্যাটেরিয়ালস তো আমার কাছে উৎপাদন হয় না,
অন্য কারো কাছ থেকে এই র ম্যাটেরিয়ালসটা আমাকে কি করতে হবে, ক্রয় করে নিয়ে আসতে হবে। এই ক্রয় করে নিয়ে আসার পারপাসে ট্রান্সপোর্টেশন অর্থাৎ পরিবহন ব্যয় হবে, এর জন্য ব্যয় করতে হবে, এটাও একটা কি ব্যয়। তারপরে হচ্ছে পরিবহন ব্যয়ের পর শুধু দ্রব্যটা উৎপাদন করেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাজ শেষ, তাই কি না। প্রতিষ্ঠান কি করবে, দ্রব্যটা উৎপাদন করার পর এটা কি করবে, বিক্রি করবে। এই বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিবে, তারপরে আরো যেমন টিভিতে বিজ্ঞাপন দিবে, খবরের কাগজে বিজ্ঞাপন দিবে, বিভিন্ন জায়গায় বিলবোর্ডে বিজ্ঞাপন দিবে, এর জন্য কি হবে, প্রতিষ্ঠানের খরচ হবে। তো বন্ধুরা, আমরা এখন চলে যাই মূল টপিকসে। মূল টপিকস দেখো, উৎপাদন ব্যয়। কোন পণ্য উৎপাদন করার ক্ষেত্রে কোন পণ্য, যে কোনো পণ্য, জুতা হোক, তারপরে জামা কাপড় হোক, যে কোনো পণ্য উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ক্রয় বাবদ ব্যয়কে উৎপাদন ব্যয় বলে। অর্থাৎ কোন দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ভূমি শ্রম মূলধন সংগঠন, কাঁচামাল, পরিবহন ব্যয়, অ্যাড ইত্যাদি সকল উপকরণ কি করা হচ্ছে, উপকরণ ক্রয় বাবদ যে ব্যয়টি হচ্ছে, এই ব্যয়টিকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়। ক্লিয়ার? অর্থাৎ কোন পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ ক্রয় বাবদ যে ব্যয়টি হচ্ছে, সেই ব্যয়টিকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় এর ক্ষেত্রে ব্যয় অপেক্ষক হচ্ছে সি সমান সমান ফাংশন কিউ। এখানে এফটা হচ্ছে অপেক্ষক আর কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। অর্থাৎ উৎপাদনের পরিমাণের সাথে ব্যয়ের যে সম্পর্ক বা ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, এই নির্ভরশীলতার সম্পর্ককেই বলা হচ্ছে ব্যয় অপেক্ষক। অর্থাৎ উৎপাদনের পরিমাণের সাথে উৎপাদন ব্যয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি বাড়ে, ব্যয়ের পরিমাণ বাড়বে, উৎপাদনের পরিমাণ যদি কমে, ব্যয়ের পরিমাণ কমবে। এই যে নির্ভরশীলতার সম্পর্ক, এই সম্পর্কটাকেই বলা হচ্ছে ব্যয় অপেক্ষক। তাহলে আমরা এখান থেকে আরো একটা ছোট 1 মার্কসের কোশ্চেন শিখে গেলাম যে ব্যয় অপেক্ষক কি, যে উৎপাদনের পরিমাণের সাথে উৎপাদন ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, এই নির্ভরশীলতার সম্পর্কটাকেই বলা হচ্ছে ব্যয় অপেক্ষক। বন্ধুরা, এখন দেখি যে ভূমির জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে, এখানে দেখো ব্যয় অপেক্ষক সমান সমান সি সমান সমান আর ডাব্লিউ, আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস আর প্লাস পি আর প্লাস টি প্লাস এ। অর্থাৎ এখানে কি কিছু প্রয়োজনীয় উপকরণের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? প্রয়োজনীয় উপকরণ। তো বন্ধুরা, এখানে প্রয়োজনীয় উপকরণের কথা বলা হচ্ছে। এই উপকরণগুলোকেই বলা হচ্ছে কি উপকরণের ক্রয় বাবদ ব্যয়। তাহলে উপকরণ ক্রয় বাবদ ব্যয় হচ্ছে এই যে জিনিসগুলো। তাহলে আমরা দেখি উৎপাদন ব্যয় সি সমান সমান, এখানে দেখো সি সমান সমান হচ্ছে উৎপাদন ব্যয়, আর সমান সমান হচ্ছে রেন্ট অর্থাৎ ভূমির খাজনা বা ভূমির ভাড়া। ডাব্লিউ সমান সমান শ্রমের মজুরি। শ্রমের মজুরি বলতে কি বোঝাচ্ছে? ওয়েজ। শ্রমিক শ্রম নিয়োগ করলে তার জন্য কি দিতে হবে? মজুরি দিতে হবে। এই মজুরিকে বলা হচ্ছে ওয়েজ। তারপরে মূলধনের সুদ, অর্থাৎ আমি যে মূলধন ইনভেস্ট করব এর জন্য আমাকে কি দিতে হবে? সুদ দিতে হবে। এর জন্য ইন্টারেস্ট, আই হচ্ছে কি ইন্টারেস্ট, এখানে আই। তারপরে এখানে ছোট হাতের আর দেয়া আছে, এটাকে বলা হচ্ছে কি প্রফিট, সংগঠকের মুনাফা। মুনাফাকে আমরা কি বলি? প্রফিট আকারে প্রকাশ করি। প্রফিট বলি সচরাচর, প্রফিট বা বেনিফিট, এটাকে আমরা কি করেছি? ছোট হাতের আর দ্বারা প্রকাশ করেছি। তারপরে পি আর, পি আর বলতে বোঝাচ্ছে আর কাঁচামালের দাম, র ম্যাটেরিয়ালস, অর্থাৎ দ্রব্য ক্রয়ের জন্য, দ্রব্য উৎপাদনের জন্য যে কাঁচামালটা লাগে, এই কাঁচামালটাকে বলা হচ্ছে র ম্যাটেরিয়ালস। এই র ম্যাটেরিয়ালসটাকে, অর্থাৎ কাঁচামালের দাম, র ম্যাটেরিয়ালস প্রাইস হচ্ছে কাঁচামালের দাম। তারপরে হচ্ছে টি, টিতে কি বোঝাচ্ছে? ট্রান্সপোর্টেশন কস্ট, অর্থাৎ পরিবহন ব্যয়। তারপরে বলা হচ্ছে এ, এতে কি? বিজ্ঞাপন, অ্যাড। এই অ্যাডটাকে বলা হচ্ছে বিজ্ঞাপন ব্যয়। তাহলে এই যে উৎপাদন ব্যয় সি সমান সমান রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট, র ম্যাটেরিয়ালস প্রাইস, ট্রান্সপোর্টেশন কস্ট, এ হচ্ছে অ্যাড। এই সকল উপকরণের ক্রয় বাবদ ব্যয়ের সমষ্টিকে বলা হচ্ছে
উৎপাদন ব্যয়। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে উৎপাদন ব্যয় কি। এখন আমরা দেখব যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। বন্ধুরা এখন আমরা দেখব প্রথমত সংজ্ঞা, দ্বিতীয় হচ্ছে ব্যয়ের পরিমাণ, তৃতীয় পার্থক্য হচ্ছে বাজার দামের সমতা, চতুর্থ পার্থক্য হচ্ছে প্রান্তিক ব্যয়, পঞ্চম পার্থক্য হচ্ছে উৎপাদনের হ্রাস বৃদ্ধি, ষষ্ঠ পার্থক্য দেখব চিত্র। প্রথম পার্থক্য কি? সংজ্ঞা। সংজ্ঞা কিসের সংজ্ঞা? স্থির ব্যয়ের সংজ্ঞা। স্থির ব্যয় অথবা মোট ব্যয়। স্থির ব্যয়ের সংজ্ঞায় ধরি, স্থির ব্যয় কাকে বলে? স্থির বলতে ফিক্সড, অর্থাৎ সংজ্ঞাটা এভাবে বলা যায়, উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধির ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না সেই ব্যয়কেই বলা হচ্ছে স্থির ব্যয় বা মোট স্থির ব্যয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, যাই হোক না কেন, অথবা বন্ধ থাকুক উৎপাদন, এরপরেও যে ব্যয়টা হয়ে থাকে সেই ব্যয়ের পরিমাণটাকেই বলা হচ্ছে স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট। যেমন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি গুদাম ভাড়া নিয়েছে বা কারখানা ভাড়া নিয়েছে, এখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হোক আর কমে যাক, প্রত্যেক মাস তাকে 50,000 টাকা ভাড়া দিতে হবে। যদি উৎপাদন 5,000 মেট্রিক টন হয় তাহলেও 50,000 ভাড়া দিতে হবে, যদি 20,000 মেট্রিক টন হয় তাহলেও 50,000 ভাড়া দিতে হবে, অথবা যদি উৎপাদন বন্ধ থাকে তারপরেও তাকে 50,000 টাকা ভাড়া দিতে হবে। এটাকে বলা হচ্ছে স্থির ব্যয়। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের বৃদ্ধি হয় বা উৎপাদনের পরিমাণ শূন্য হলে যে ব্যয় শূন্য হয় সেই ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। অর্থাৎ উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে সেই ব্যয়কে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ক্লিয়ার? তাহলে পরিবর্তনশীল ব্যয় যেমন কাঁচামাল উৎপাদন যদি আমার 5 লক্ষ মেট্রিক টন থেকে 10 লক্ষ মেট্রিক টন করি, তাহলে 5 লক্ষ মেট্রিক টনের জন্য 50,000 টাকা খরচ বা 1 লক্ষ টাকা খরচ, 10 লক্ষ মেট্রিক টনের জন্য 2 লাখ টাকা খরচ। এই যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়টার বৃদ্ধি হচ্ছে এটাকেই বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বা মোট পরিবর্তনশীল ব্যয়। যেমন বললাম কাঁচামাল খরচ, ট্রান্সপোর্টেশন খরচ, বিজ্ঞাপন, এগুলি হচ্ছে কি
পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত। যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে প্রোডাকশন বেশি করার জন্য কাঁচামাল বেশি নিতে হবে, টাকা বেশি খরচ করতে হবে। প্রোডাকশন যদি কম হয় তাহলে টাকা কম খরচ করতে হবে, কাঁচামাল কম খরচ হবে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? পরিবর্তনশীল ব্যয়। 2 নম্বর হচ্ছে ব্যয়ের পরিমাণ। ব্যয়ের কি? পরিমাণ। ব্যয়ের পরিমাণ অর্থাৎ স্থির ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের কোনো পরিবর্তন ঘটে না। স্থির ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ স্থির থাকে। পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণের কি হ্রাস বৃদ্ধি ঘটে, কখনো বৃদ্ধি হয় কখনো হ্রাস হয়, অর্থাৎ কমে যায়। যদি প্রোডাকশন বেশি হয় তাহলে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, যদি প্রোডাকশন কম হয় তাহলে ব্যয়ের পরিমাণ কমে যায়। বাজার দামের সমতা। স্থির ব্যয়ের ক্ষেত্রে বাজার দামের কোনো সমতা দেখা যায় না, কিন্তু পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে বাজার দামের সমতার সাথে সম্পৃক্ত, অর্থাৎ বাজার দামের সাথে পরিবর্তনশীল ব্যয়ের একটা সম্পর্ক আছে। যদি বাজার দাম স্থিতিশীল থাকে তাহলে পরিবহন ব্যয় মোটামুটি ঠিক থাকে, এবং এই জন্যই বলা হচ্ছে যে বাজার দামের সাথে স্থির ব্যয়ের একটা সম্পর্ক আছে। তারপরে বলতেছে প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়টা কি? যে স্থির ব্যয়ের সাথে প্রান্তিক ব্যয়ের কোনো সম্পর্ক নেই। স্থির ব্যয়ের সাথে প্রান্তিক ব্যয়ের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন স্থির ব্যয় স্থিরই থাকে। 50,000 টাকা যদি হয় স্থির ব্যয়, তাহলে স্থির ব্যয় জাস্ট একটা নির্দিষ্ট অংশের মধ্যে কি সীমার মধ্যে বিদ্যমান থাকবে। এখানে প্রান্তিক ব্যয় বলতে বোঝাচ্ছে 1 একক অতিরিক্ত দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে যে অতিরিক্ত ব্যয়টি বহন করতে হয়, এটাকে বলা হচ্ছে প্রান্তিক ব্যয়। অর্থাৎ এখানে স্থির ব্যয়ের সাথে প্রান্তিক ব্যয়ের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ 1 একক অতিরিক্ত হোক আর কম হোক, এতে স্থির ব্যয়ের সাথে কোনো সম্পর্ক নেই। স্থির ব্যয় স্থির ব্যয়, তুমি প্রোডাকশন করো আর না করো যে ব্যয়টা দিতে হবে, এই জন্য স্থির ব্যয়ের সাথে প্রান্তিক ব্যয়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু পরিবর্তনশীল ব্যয়ের সাথে প্রান্তিক ব্যয়ের সম্পর্ক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের পর যদি অতিরিক্ত পরিমাণ উৎপাদন বৃদ্ধি করা হয় তাহলে এর জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। এর জন্যই প্রান্তিক ব্যয়ের সাথে পরিবর্তনশীল ব্যয়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তারপরে বলতেছে উৎপাদন ব্যয়ের হ্রাস বৃদ্ধি। উৎপাদন ব্যয়ের হ্রাস বৃদ্ধির আগেই বলেছি যে স্থির ব্যয়ের ক্ষেত্রে উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে স্থির ব্যয়ের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ উৎপাদন ব্যয়ের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে উৎপাদন যতই বৃদ্ধি হোক বা উৎপাদন যতই কমে যাক বা উৎপাদন শূন্য হোক, এক্ষেত্রে স্থির ব্যয়ে কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন ব্যয়ের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয়ের একটা সম্পর্ক আছে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, উৎপাদনের পরিমাণ যদি কমে যায় তাহলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। তারপরে আরো একটা বাড়াইতে পারো, সেটা হচ্ছে উদাহরণ। স্থির ব্যয়ের উদাহরণ কি? স্থির ব্যয়ের উদাহরণ হচ্ছে স্থায়ী কর্মচারীর বেতন, দ্বিতীয় হচ্ছে প্রতিষ্ঠানের ভাড়া বা কারখানার ভাড়া, 3 নম্বর হচ্ছে বিদ্যুৎ বা ইত্যাদি ইত্যাদির মিনিমাম যে বিলটা উৎপাদন করো আর না করো এর জন্য যে মিনিমাম বিলটা, এগুলো হচ্ছে কি স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কি? কাঁচামাল, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন ব্যয়, তারপরে হচ্ছে কি অ্যাড, তারপরে হচ্ছে বিদ্যুৎ যত পরিমাণ বাড়াবা, অর্থাৎ বিদ্যুৎ যত পরিমাণ খরচ হবে তত পরিমাণ, এই সকল ব্যয়কে বলা হচ্ছে কি উদাহরণ। এই সকল ব্যয়কে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তারপরে বলা হচ্ছে চিত্রগত বিষয়টা আমরা এখন দেখব, স্থির ব্যয়ের চিত্র কেমন, পরিবর্তনশীল ব্যয়ের চিত্র কেমন।
বন্ধুরা দেখো ওএক্স অক্ষে ফিক্সড কস্ট দেখানো হয়েছে, ওএক্স অক্ষে কি স্থির ব্যয় দেখানো হচ্ছে, আর ওয়াই অক্ষে কি দেখানো হয়েছে, দাম দেখানো হয়েছে। ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে। এখানে এই যে রেখাটা দেখা যাচ্ছে এটা কি স্থির, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যতই বাড়ুক আর কমুক যে ব্যয়টি স্থির থাকবে, অর্থাৎ যে দামটি স্থির থাকবে সেই দামটিকে বলা হচ্ছে পিসি, এফসি ফিক্সড কস্ট অথবা টিএফসি টোটাল ফিক্সড কস্ট। দ্বিতীয়ত এই চিত্রটাকে দেখা যাচ্ছে যে ওএক্স একটা অক্ষ, ওয়াই একটা অক্ষ। ওএক্স অক্ষে কি এই অক্ষটাকে দেখা যাচ্ছে যে ভিসি ভেরিয়েবল কস্ট বা টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়। আর এদিকে দেখানো হয়েছে কি প্রাইস, দাম। তো এখানে দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ যদি বাড়ে তাহলে এই দেখো উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে দেখো এটা কি বৃদ্ধি পাচ্ছে, আর উৎপাদনের পরিমাণ যদি আরো কমে যায় তাহলে এটা কি আস্তে আস্তে কমে যাবে। তাহলে এই উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের সম্পর্ক সেই ব্যয়টাকে বলা হচ্ছে ভিসি ভেরিয়েবল কস্ট বা টোটাল ভেরিয়েবল কস্ট। এই রেখাটাকে ভিসি বা টিভিসি রেখাটাকে বলা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। আর এই যে ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটি এফসি বা ফিক্সড কস্ট বা টোটাল ফিক্সড কস্ট, এই রেখাটিকে বলা হচ্ছে কি স্থির ব্যয় রেখা। তো বন্ধুরা মোটামুটি এতটুকুই পার্থক্য, টোটাল ফিক্সড কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট। এইটুকু লিখে দিলে আমরা মোটামুটি 4 মার্কস পেয়ে যাব। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ভালো একটা টপিকস নিয়ে। এই প্রশ্ন দুইটা অনেক জাতীয় ইউনিভার্সিটির অনেক বোর্ডেই কয়েকবার এসেছিল, অর্থাৎ জাতীয় ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে কয়েকবার এসেছিল। এর জন্য আমি এই কোশ্চেন দুটো আজকে কি করেছি আলোচ্য বিষয় নিয়ে কথা বলেছি। নেক্সট আমরা এরকম আরো ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।